আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নোকিয়ার নতুন 225 4G এই ফোনটা রিভিউ করতে চলে আসলাম। তো সর্বপ্রথমে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো ফোনটির সাথে কি কি থাকছে। চলুন দেখা যাক। সেট এটা ফাইবার প্লাস্টিকের, অনেক হার্ডি, অনেক টেম্পার নিতে পারবে। আর এটা হচ্ছে সেট ভিয়েতনাম। কিপ্যাডগুলো ক্রিস্টাল, এটা অনেক শক্ত হবে আর লেখাগুলো ওঠার কোনো ওয়ে নাই। এটা নোকিয়ার ব্যাটারি অরিজিনাল 1150 mAh ব্যাটারি, 3.7 ভোল্ট। সেই একই রকম চার্জার, বাটন ফোনগুলোতে যে চার্জারগুলো নোকিয়া প্রোভাইড করে থাকে, এই যে দেখেন। ইয়ারফোনের কোয়ালিটিও সেম, একই আগের ভিডিওতে যে ইয়ারফোন দেখছিলেন নোকিয়া 6300-তে, সেম একই ইয়ারফোন পাচ্ছেন। তো চলে যাই এবার ফিচারের দিকে। ফোনটি 4G এনেবেল থাকছে, আর সবথেকে বড় যে অপরচুনিটি পাবেন, এটাতে বিল্ট ইন টর্চ লাইট আছে। যে টর্চ লাইটটা 3mm হেডফোন জ্যাক, আর দুটো সিমই ন্যানো সাইজের স্লট। এই যে দুটো সিম, সাথে এসডি কার্ডের স্লট থাকছে। 32GB পর্যন্ত এসডি কার্ডটা সাপোর্ট করবে। মেইন ক্যামেরাটা পাচ্ছেন 0.3 QVGA, আর যে অপশনটা পাচ্ছেন ওয়্যারলেস FM রেডিও পাবেন। আর বিল্ট ইন অ্যাপসের ভিতর থাকছে ফেসবুক, MP3 প্লেয়ার, ভিডিও প্লেয়ার, অক্সফোর্ড ডিকশনারি। আর এর ডিসপ্লে সাইজ 2.4 ইঞ্চি ডিসপ্লে। এটা অন করে দেখাই। একটু সময় নেয় প্রথমত। ইন্টারনেট ব্রাউজার, ফেসবুক, সেই পুরনো স্ন্যাকের যে গেমসটা, MP3 প্লেয়ার, ভিডিও প্লেয়ার, সেটিংস, কারের একটা গেমস আছে, এই যে অক্সফোর্ড ডিকশনারি, ক্যালকুলেটর পাবেন, টর্চ লাইটের অ্যাপস আছে, ফাইল ম্যানেজার, এটাতে ফাইল ম্যানেজারও থাকছে। ফাইল ম্যানেজার এই যে এটা। সো ভিউয়ার্স, কেমন লাগলো ফোনটা সবাই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি ভালো লাগছে। আসসালামু আলাইকুম।